গুড মর্নিং সকলকে। তো এনাকে দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি দার্জিলিং আদির কাছে। তো যেহেতু আমরা দুবাই বেরিয়ে যাব আর শিলিগুড়িতে একটা কাজ ছিল, তো শিলিগুড়িতে আসবো আর ওখান থেকে 3-3.5 ঘন্টা ওকে দেখতে আসবো না, সেটা কি হয়? তো ওকে দেখতে এসেছি। তো প্রিন্সিপালকে যখন কল করলাম যে স্যার আমরা আসবো ওকে দেখতে, তো স্যার বললেন তাহলে আপনারা 22 তারিখেই আসুন না। আমাদের সমস্ত প্যারেন্টসদেরকে ইনভিটেশনও দিয়েছিল, ওদের ড্রামা কম্পিটিশন ছিল প্রাইমারি উইংয়ের। তো তার জন্যই আমরা দেখলাম তাহলে প্রোগ্রামটাও দেখতে পারবো আর ওকে স্যারকে রিকোয়েস্ট করে একদিন একটু ওকে নিয়ে আসবো, আমরা হোটেলে থাকবো ওকে নিয়ে একদিন। তো সে মতো কালকে প্রোগ্রামের পর স্যারকে বলে ওকে আমরা নিয়ে এসেছি নাইট আউটের জন্য, ওদের যে প্রিন্সিপাল স্যার আছেন। তো আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার আমি লাঞ্চ করার পরে ওকে রেখে আসবো, স্যার বলল না, যেহেতু কদিন মানে ওদের এই কম্পিটিশনের জন্য অনেক রিহার্সাল করতে হয়েছে, পড়াশোনা সেভাবে হয়নি, তো আর একদিনও ছুটি করা যাবে না, স্কুল ওকে মাস্ট অ্যাটেন্ড করতেই হবে। তার জন্য আফটার ব্রেকফাস্ট বাচ্চাকে ছেড়ে যাবেন। তো এখন বাচ্চা 7টা 19, ওকে 9টার মধ্যে স্কুলে দিয়ে আসতে বলেছে, মানে 8:40-র মধ্যে। তো আমরা যেই হোটেলে আছি এখান থেকে সেন্ট পল, জাস্ট আমরা এখানে সেন্ট পল একদম ওপরটাতে, তো যেতে আমাদের 10 মিনিট মতো লাগবে। আসলে সেন্ট পল স্কুলটা হচ্ছে দার্জিলিংয়ের একদম টপ ফিল্ড, মানে দার্জিলিংয়ের একদম উঁচুতে হচ্ছে সেন্ট পলটা। তো ওকে একটু বাদে দিয়ে আসবো। তো যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তার মধ্যে কিছু মানুষ আছেন আদিকে প্রচণ্ড যারা ভালোবাসেন আর সবসময় আদির কথা আমার কাছ থেকে জিজ্ঞেস করেন, খোঁজ খবর নেন। তো তাদেরকে বলি আদি ভালো আছে, শুধু কি একটু রোগা হয়ে গেছে। কারণ বাড়িতে কি হতো বলুন তো, শুধু মানে দুবাইতে তো পড়তো, শুধু খাওয়া দাওয়া, স্কুলে যাওয়া, টিউশন পড়া, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। আর টিভি দেখার, বাচ্চারা আজকাল তো যা ফোন দেখে, তো ফোন তো দেখতোই, এইটুকুই। কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতো না, মাঝে মধ্যে শুধু একটু সাইকেল নিয়ে লিফটে করে নিচে গিয়ে একটু সাইকেল চালিয়ে চলে আসতো, এইটুকুই ছিল। আর এখানে কি ক্রিকেট, ফুটবল, মানে ওদের কোচ আছে যথারীতি, কোচ সেগুলো ওদেরকে প্র্যাকটিস করায়, প্রতিদিন সকালে পিটি করতে হয়। তারপর ক্রিকেট আছে, ফুটবল আছে, ভলিবল আছে। বাবা আর কি কি খেলো তোমরা? টেবিল টেনিস। টেবিল টেনিস খেলে। তো তোমার সেন্ট পলটা কেমন লাগছে? ভালো। দুবাই স্কুল থেকে ভালো লাগছে? হ্যাঁ ফ্রেন্ডসরা, টিচাররা সবাই কেমন? ভালো। সবাই ভালো, ওর খুব ভালো লাগছে স্কুল। আসলে প্রত্যেকটা বাচ্চা এখানে সবার কথা, স্কুল আমাদের ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। তা আদি খুব ভালো আছে, তাদেরকে বলি আদি খুব ভালো আছে। আর তোমরাও খুব ভালো থেকো, তোমরা সবসময় ওকে এত ভালোবাসা দাও, আমার কাছে ওর সম্পর্কে এতটা জিজ্ঞেস করো তোমরা। সত্যি তোমরা, আমার মনে হয় যে আমার ফ্যামিলিরই কোনো মানুষজন, যে ওর কথা এত জিজ্ঞাসা করো। তো চলো ওকে দিয়ে আসবো একটু বাদে স্কুলে, তারপর আমরা বেরিয়ে যাব শিলিগুড়িতে গিয়ে কাজকর্ম মিটিয়ে, তারপর আমরা চলে যাব বাড়িতে। তারপর তো কিছুদিন বাদে আবার দুবাই ব্যাক করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।